আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম। আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম। রঙিন খামে যত্নে লেখা আমার নাম। আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম। আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি গ্রীষ্মকালে যেটা মেন জিনিস, সেটা হচ্ছে ঢ্যাঁড়স। ঢ্যাঁড়স খেতে আমরা অল্প বেশি সবাই পছন্দ করি, কিন্তু ঢ্যাঁড়সের একঘেয়েমি রান্না খেতে আমরা কেউই পছন্দ করি না। ঢ্যাঁড়সটা যদি একটু অন্যরকমভাবে রান্না করা যায় গরম ভাতের সঙ্গে, কিন্তু আমাদের দারুণ লাগবে। চলো, আজকে আমি নিয়ে চলে এসেছি ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সটাকে আমি প্রথমে ভালো মতন করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। নেওয়ার পর ঢ্যাঁড়সটা আমি এরকম শেপে প্রত্যেকটা কেটে নেবো। দেখো, দুদিক একটু ছোঁচু, যেমন মনে হচ্ছে না নীল আর্ট করা হয়েছে। দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। ঢ্যাঁড়স তো এমনি লেডিস ফিঙ্গার, আর ওটাকে একটু সাজিয়ে গুছিয়ে নেওয়া হলো। চলো, ঢ্যাঁড়সটা আমি নিয়ে নিয়েছি। প্রত্যেকটা ঢ্যাঁড়সকে দেখো এরকম শেপে সুন্দর করে আমি কেটে নিয়েছি। একদম বেশি কিছু মশলার প্রয়োজন নেই। আমি নিচ্ছি তিল। তিল কিন্তু আমাদের শরীরের পক্ষে চুল, স্কিন দুটোর জন্য কিন্তু ভীষণ উপকারী। আমি এখানে হাফ কাপের মতন তিল নিয়েছি, সাদা তিল যেটাকে বলা হয়। তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি টক দই। এটা বাড়িতে তৈরি করা টক দই। তোমরা চাইলে অবশ্যই যে কোনো কেনা দই ব্যবহার করতে পারো। এখানে আমি 3 চামচের মতন টক দই নিলাম, তার সঙ্গে তিল নিলাম, দিয়ে ভালো মতন করে আমি মিহি পেস্ট করে নেব। বসেছিলাম একা ছাতিম বনে। দেখো ভালো মতন করে পেস্ট হয়ে গেছে, বুঝতেই পারছো। আর কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতন, তার সঙ্গে দিয়ে দিলাম ঢ্যাঁড়সগুলো। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢ্যাঁড়সগুলোকে প্রথমে আমি খুব সুন্দর করে ভেজে নেব। রোদ ছিটানো শান্তিনিকেতনে বসেছিলেন একা ছাতিম বনে। রোদ ছিটানো শান্তিনিকেতনে। এবারে অল্প করে দিয়ে দিলাম একটু নুন ঢ্যাঁড়সের মধ্যে। ঢ্যাঁড়সটা প্রথমে আমি একটু ভালো মতন করে নাড়াচাড়া করে নিয়ে আমি নুনটা দিলাম। প্রথমে নুনটা দিলে কি সমস্যা হয়, একদম পুরো যে লাল লালে ভাব আছে সেটা পুরো একবারে গোটা কড়াই ময় হয়ে যাবে, আর ঢ্যাঁড়সটা ভালো ভাজা হয়ে যাবে না। চলো, ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লো করে ঢ্যাঁড়সটা পুরো তুলে নিলাম। আরও একটু অল্প সর্ষের তেল দিলাম, দিয়ে দিলাম একটা লাল লঙ্কা। লাল লঙ্কার একটু চিড়ে দিয়েছি, দিয়ে ভালো মতন করে ভেজে নিলাম। দিয়ে দেব ওই তিল আর দইয়ের পেস্টটা। তিলও আমাদের শরীরে উপকারী আর দইও উপকারী। আর গরমের দিনে আমাদের তো একদম বেশি তেল মশলাযুক্ত খাবার খেতে একদমই ইচ্ছে করে না। মিক্সির বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে তিল আর দইটাকে ভালো মতন করে আমি ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো রেখে। তোমার চিঠি ছোট্ট পাখি হয়ে উড়ে এসে বলল, আমি এই তো এলাম। দেখো ভাজাটা অনেকটা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। চিনিটা দিয়ে আরও একটু ভালো মতন করে নাড়াচাড়া করে নেব। যারা চিনি খেতে চাও না তারা চিনিটা অবশ্যই অ্যাভয়েড করতে পারো। আমার মনে হলো একটু তিল পোস্ত এগুলো একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু ভালো হয়। চলো, এরপর আমি দিয়ে দিলাম ঢ্যাঁড়সগুলো। ঢ্যাঁড়সগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে কিন্তু অনেকক্ষণ ধরে ভাজতে হবে, প্রায় মিনিট 5। ভালো মতন করে বেশ একটু গামাখা গামাখা করে ভেজে নিলে গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ যাবে। দেখো একটু বেশ লাল লাল করে ভাজতে হবে। তিল কিন্তু একটু লাল লাল ঝুরঝুরে করে ভাজলে কিন্তু ভীষণ সুন্দর খেতে লাগে। গন্ধ মাখা মিষ্টি চিঠিটাতে ছোট্ট কটি কথা, কেমন আছো তুমি। দেখো ভাজাটা তো অনেকটা হয়ে গেছে। এবার দিলাম অল্প একটু উপর থেকে সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে গ্যাসের ফ্লেমটা সেই লো রেখে কিন্তু আরও একটু ভাজা ভাজা করে নেব। সেইটুকুতে শুকনো মোড়া ডালে ফুল ফুটিয়ে দিল দুরন্ত মৌসুমে। ভালোবাসা এই যে ছোট্ট পাখি আনলো বই খুশির রাঙা রাখি।
আমার মনে বন্ধে বেঁধে তাকে সুখের গাঙে আপনাকে আজ ভাসিয়ে দিলাম। আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম। প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট, সাবস্ক্রাইব।